বিয়ের প্রথম রাতে নাজিরা খুব লজ্জা পাচ্ছিল। নাজিরাকে স্বাভাবিক করতে আমির নাজিরাকে কাঁধে নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। তারপর তারা রুমে ফিরে বিশ্রাম করার পাশাপাশি কথা বলছিল। হঠাৎ নাজিরার পেটে প্রচণ্ড ব্যথা করতে শুরু করে। তখন আমির নাজিরাকে বারবার আস্তাগফিরুল্লাহ আল আজিম বলতে বলে। নাজিরা বারবার আস্তাগফিরুল্লাহ আল আজিম পড়তে থাকে এবং কিছুক্ষণ পর তার ব্যথা কমে আসলে সে ঘুমিয়ে পড়ে। ভোররাতের দিকে আমির তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে এবং নাজিরাকেও ডেকে উঠতে বলে, কিন্তু নাজিরা প্রচণ্ড ঘুমের কারণে উঠতে চাচ্ছিল না। অতঃপর আমির একাই তাহাজ্জুদের নামাজ পড়ে এবং মোনাজাত করে। মোনাজাতে আমির আল্লাহর কাছে প্রার্থনা করছিল, হে আল্লাহ, আমাদের দাম্পত্য জীবন ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করেই গড়ে তুলুন। নাজিরা তার স্বামীর এই প্রার্থনার কথাগুলো শুনতে পায় এবং শুনে খুবই খুশি হয়। পরের দিন অর্থাৎ বিয়ের দ্বিতীয় দিন নাজিরা প্রথম তার স্বামীর বয়ান শুনছিল। আমির তার বয়ানে বলছিল, পৃথিবীতে সকল ভালোবাসাই ক্ষণস্থায়ী, কেবলমাত্র আল্লাহ আপনাকে চিরস্থায়ীভাবে ভালোবাসে। যে কোনো বিপদে আপনি আল্লাহকে স্মরণ করবেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে। অতঃপর বয়ান শেষে আমির নাজিরাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যায়, যেখানে আমির খাঁটি মধু সহ পুষ্টিকর অর্গানিক খাবার বিক্রি করত। ঘোরাফেরা শেষ করে তার বাড়িতে চলে যায়। খুব আনন্দের সাথেই তাদের দাম্পত্য জীবন কাটতে থাকে, যেখানে তারা পরস্পরকে সকল কাজে সহযোগিতা করত এবং একসাথে নামাজ আদায় করত। বিয়ের পঞ্চম দিনে যখন আমির এবং নাজিরা একটি শপে কিছু কেনাকাটা করছিল, তখন হঠাৎ করেই নাজিরার বান্ধবী নিকির সাথে দেখা হয়ে যায়। নিকি খুব তাচ্ছিল্য করেই নাজিরাকে বলল, বিয়ে করে ফেলেছ অথচ আমাকে জানালে না। তুমি কি মনে করেছো একজন ওস্তাদকে বিয়ে করলে তোমার জান্নাত কনফার্ম হয়ে যাবে? আমিরকে উদ্দেশ্য করে নিকি বলে, বিয়ের আগে অন্তত স্ত্রীর অতীত ভালোভাবে জেনে নেওয়া উচিত ছিল। এসব কথা বলে নিকি সেখান থেকে চলে যায়। তারপর বাড়ি ফেরার পথে নাজিরা একরকম জোর করেই আমিরকে তার অতীতের কথাগুলো বলতে শুরু করলো।